সুপ্রিয় দর্শক, যেই গণজমায়েতের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে, এই মুহূর্তে কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে গণজমায়েত শুরু। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদী তেলাওয়াত করছেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছেন আশরাফ মাহাদী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم। ধন্যবাদ জানাচ্ছি জনাব আশরাফ মাহাদীকে। আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুরকে। আমরা ছাত্ররা বাংলাদেশে বারবার রাজপথে আসতে হয়। আমরা 2000 শহীদ হয়েছি, 30,000 আহত হয়েছি। এরপরও এই বাংলাদেশে ফ্যাসিস্টদের সমর্থনকারীদের শেষ করতে পারি নাই। আমরা এখনো দেখি বাংলাদেশে ফ্যাসিস্টদের সহায়তাকারীরা আছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই প্রজন্ম রক্ত দিতে জেনে গেছে। আমরা রক্ত দেওয়া প্রজন্ম, তবে আমাদেরকে ভয় দেখাবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ঘোষণা হলো, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যত হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে, প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার তদন্তপূর্বক করতে হবে। কোন আসামিকে আর বাংলাদেশের সীমানা অতিক্রম করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রাম উপস্থিতি, আজকের এই সমাবেশে একাত্মতা প্রকাশ করেছেন খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। খেলাফত আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতা মুফতি আবুল হাসান কাসেমি। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি BM আমির জিহাদি। আমরা আজকের এই সমাবেশের স্থল থেকে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন। একাত্মতা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। একাত্মতা প্রকাশ করেছেন আমিন ভাই। আপনাদের প্রসিডিউর যেভাবে আপনারা সেভাবে করেন। মাইক চালু করো, মাইক চালু করো। কোন গাড়িকে ভিতরে ঢুকতে দিবেন না। এবং বাম পাশের মাইকের সাউন্ড কাজ করছে না। সাউন্ড মাইকের যারা আছেন
লক্ষ্য রাখেন বাম পাশের মাইকের সাউন্ড কাজ করছে না। আমাদের সঙ্গে একতা প্রকাশ করে হাজির হয়েছেন হেফাজতুল ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আমাদের সঙ্গে একতা প্রকাশ করেছেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আমরা হেফাজতুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহাসমাবেশে যোগদান করবার জন্য। বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশে আমরা একটাই দাবি নিয়ে হাজির হয়েছি। জুলাইয়ের সকল যোদ্ধারা আজকে আবারও জুলাই দাবি এনেছে এই যমুনা ভবনের সামনে। আমরা আবারও একতা প্রকাশ করছি। আমরা যেমন করে 5 আগস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঠিক তেমন করে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার সহসভাপতি রাশেদ প্রধান। বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার সহসভাপতি রাশেদ প্রধান।